আপনার যারা দর্শক অথবা আপনার যে ফ্যান বেজ আছে তারা আপনাকে কিভাবে দেখে রোমান্টিক নায়ক হিসেবে? একটু রোমান্টিক নায়ক, একটা ডিসেন্ট ছেলে, লাইক পারিবারিক একটু পারিবারিক একটা ব্যাপার আছে, বা আমার নট অ্যাকচুয়ালি নট ভায়োলেন্স, হ্যাঁ, বাট টু বি অনেস্ট আমার লাইক খুব স্ট্রং একটা জোন হচ্ছে ভায়োলেন্সের ওই মানে মিস্ট্রি ক্যারেক্টারগুলো, হ্যাঁ, একটু মিস্ট্রিয়াস ক্যারেক্টারগুলো, যেটা হচ্ছে একটু ফিশি, বাট এটা পোর্ট্রে করতেও আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি একটা, এবং আমরা কিন্তু দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, অথবা আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিটা বাদ দিয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখি, নেগেটিভ ক্যারেক্টার করার জন্যই কিন্তু হিরোরা অথবা নায়করা বেশি উদ্গ্রীব থাকে না, মানে তারা চায় যে এটা হচ্ছে লাইক ওয়াট ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যদি প্রপারলি একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করতে পারে একটু, তাহলে কিন্তু ওই ক্যারেক্টারগুলো যেটা আপনি বলছেন নেগেটিভ, অ্যাকচুয়ালি ওইভাবে নেগেটিভ বলবো না, বাট আমি বলবো যে একটু লাইক অ্যান্টাগনিস্ট টাইপের ক্যারেক্টার আর কি, যারা হচ্ছে টু বি অনেস্ট অন দ্য ফ্লো যদি বলি যে নায়কের বিপরীতে থাকে, বাট দিন শেষে অনেক স্টোরি আছে যেখানে ওই অ্যান্টাগনিস্টই সিনেমার হিরো বা গল্পের হিরো। তাই হয়, মানে নায়ককে আসলে কজন মনে রাখে, ভিলেনকেই বেশি মনে রাখে। তো ধরেন এই ধরনের গল্প হচ্ছে কি প্লে করার সুযোগটা বেশি থাকে আর কি। সো আপনার একটা ক্ষুদ্র বাসনা আছে? বাসনা আমি অলরেডি করেছি, অনেক কিছু গল্পেও আমি কাজ করেছি, নাটকেও করেছি কাজ এই ধরনের গল্পে, বাট আমি এই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করতে খুব পছন্দ করি আর কি। বাট একটু আনইউজুয়াল ক্যারেক্টার আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল, যদি একটু চ্যালেঞ্জিং হয়। চ্যালেঞ্জিং হয়, হ্যাঁ। আচ্ছা, যে কোনো আর্টিস্ট আমরা জানি যে শিল্পীদের ক্ষুধাটা থাকে অন্যরকম, তারা যতই কাজ করে তাদের সেই ক্ষুধাটা আরো বেড়ে যায় ভালো কাজ করবার। সো এমন কি কোনো ক্যারেক্টার আছে বা এমন কোনো কাজ অথবা এমন কোনো উপন্যাস অথবা এমন কোনো গল্প যে এটাতে যদি আমি কাজ করতে পারি তাহলে কিছুটা হলেও আমার শিল্পী ক্ষুধা মিটবে? অনেক ক্যারেক্টার আছে, অনেক, মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। সে আগে মনে হতো যে একটা সময় আমি নিজের উপর খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমার কাছে মনে হতো যে অ্যাক্টিংটা আমার দ্বারা হচ্ছে না। সো এরপর আমি অনেক ছবি দেখা শুরু করি, অনেক, মানে সেটা ইংলিশ হোক, সেটা হিন্দি হোক, সেটা টার্কিশ হোক, হোয়াট এভার। সো এক একটা স্টেটে আবার অ্যাক্টিংয়ের প্যাটার্নটা এক এক রকম। আমাদের বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে অ্যাক্টিংয়ের প্যাটার্ন এক এক রকম, আবার হলিউডে একরকম, পাকিস্তানে একরকম, টার্কিশে একরকম, বা ইরানে একরকম। হ্যাঁ, অ্যাক্টিং তো অ্যাক্টিংই, বাট আসলে প্যাটার্নটার মধ্যে একটু কোথাও যেন একটা ডিফারেন্স আছে আর কি। সো অনেক ধরনের যদি হলিউডের ছবিগুলো দেখি তাহলে মনে হয় যে একটা সুপার হিরো ক্যারেক্টার করতে পারলে বোধহয় খুব ভালো লাগতো, মানে যখন যেটা দেখছি আর কি, যেটা আমাকে ইমপ্রেস করছে। তারপরে যখন কিনা সে ইন্ডিয়াতে এখন প্রচুর, আমরা নেটফ্লিক্সও দেখেছি বা অ্যামাজনও দেখেছি, বিভিন্ন সিরিজগুলোতে ক্যারেক্টারগুলো এত কি বলবো, মানে এত রিয়েলিস্টিক ক্যারেক্টার, খুবই লাইভলি, মানে খুবই লাইভলি। এবং আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, প্রত্যেকটা ক্যারেক্টারই মনে হয় যেন এখন আমাদের দেশে একটা ট্রেন্ড আছে না, ফার্স্ট ক্যারেক্টারকে মেইন ক্যারেক্টার। বাট আমরা যদি বাইরের দিকে তাকাই, বাইরের দেশের আমরা কাজগুলো দেখি, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ইম্পর্টেন্ট, অনেক বেশি, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, এত মানে কি বল ডেলিভারেটলি ওরা অ্যাক্টিংটা করে, তখন মনে হয় যে এই সেই গল্পের এই ক্যারেক্টারটা হইতে পারলাম, আমার খুব ভালো লাগতো। সো বাট আমার যেটা জোন, আমি একটু আগেও বললাম, আমি খুবই লাইক একটা স্ট্রং একটা লাইক খুবই মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার করার খুব ইচ্ছা, এটা সিনেমাতে। যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই করতে চাইবো।